নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করছি আজকের অনির্বাণের অগ্নিবাণ। গতকাল আপনাদের বলেছিলাম যে অযোধ্যায় এসেছি, আপনাদের আগামী কয়েকদিন অযোধ্যা দেখাবো, অযোধ্যা কিভাবে গোটা ভারতকে বদলে দিচ্ছে দেখাবো, অযোধ্যা থেকে কিভাবে ভারত বদলে যাচ্ছে এবং বদলে গেছেও সেটা দেখাবো। গতকাল আপনাদের সেগুলো দেখিয়েছি এবং আশা ছিল যে এর মাঝখানে আর সারা বছর যে রাজনৈতিক কচকচিতে ঢুকতে হয় বাধ্য হয়ে, তাতে ঢুকতে হবে না। কিন্তু বাধ্য হলাম, বাধ্য করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেদিন অযোধ্যায় 500 বছরের রাজনৈতিক সামাজিক ইচ্ছাকৃত নির্বাসন কাটিয়ে শ্রীরামচন্দ্র রামলালা মর্যাদা পুরুষোত্তম তার স্বগৃহে প্রত্যাবর্তন করছেন, নিজের জন্মভূমিতে ফিরছেন, ঠিক সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে একটা সংহতি মিছিলের ডাক দিয়েছেন। প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, তার থেকেও বড় কথা এই সংহতি মিছিলের গুরুত্ব কোথায়। শ্রীরামের নামে কিভাবে গোটা ভারত এক হচ্ছে, শ্রীরামের নামে কিভাবে গোটা ভারতকে আজও এক লহমায় এক করা যায়, তার সব থেকে বড় প্রমাণ এই মুহূর্তের অযোধ্যা। তারই অনেক টুকরো ছবি আপনাদের গতকাল থেকে আজ বারবার দেখিয়েছি। এ রাজ্যের মুখ্যমন্ত্রী টেলিভিশন চ্যানেল তো দেখেন, রিপাবলিক বাংলা খুব ভালো করে ফলো করেন, তার কারণ আমাদের প্রতিনিধিরা প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রেই তেলে বেগুনে জ্বলে উঠেছে উত্তরগুলো দেন, তাতে বোঝা যায় যে দেখছেন, সারাদিন দেখতে বলছেন এবং তারপরে প্রতিক্রিয়া দিচ্ছেন। বলেওছেন সন্ধেবেলা কি সব আগুনের চিতা জ্বালিয়ে বসে। যদি আজকে দেখছেন বা কাউকে দিয়ে দেখাচ্ছেন, তাহলে তার মাধ্যমে বা সরাসরি আপনাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রশ্ন করছে, আপনার প্রয়োজন মনে হয়েছিল, আপনার প্রয়োজন মনে হয় শ্রীরামের নামে যারা এক হচ্ছে তাদেরকে এক করতে আর কারো নাম কোনো কিছু প্রয়োজন হয়? পশ্চিমবঙ্গের মানুষকে ভারত থেকে, ভারতের আবেগ থেকে, শ্রীরামচন্দ্রের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার আপনার এই চেষ্টার কারণটা কি? এই চেষ্টা কি ফল দেবে সে কথায় পরে আসবো, কিন্তু সবার আগে এই চেষ্টা আপনি যা করছেন সেটা যে আসলে কতটা ব্যর্থ প্রচেষ্টা হতে চলেছে এবং এই মুহূর্তে কিভাবে কার নামে গোটা ভারত এক হচ্ছে সেটা আগে রাজ্যের মানুষকে দেখায়, গোটা বিশ্বের বাঙালিদের দেখায়। তারপরে আসবো আজকের বিতর্কে, আজকের বিতর্কের কথা। সবার আগে আজকের বিশেষ প্রতিবেদন। রাম ভক্ত আমরা সুরক্ষিত নই, আমরা বাংলায় প্রভুর নাম নিতে গিয়ে আমাদের উপরে ভাবতে হয় দুবার, পিছনের সামনে দেখতে হয় যে প্রভুর নামটা নেব কি নেব না। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম, আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান সেনসিটিভ এলাকাগুলোতে। এই আশঙ্কা থেকেই আদালতে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর ঠিক এই কারণেই প্রশ্ন, বেছে বেছে রাম মন্দির উদ্বোধনের দিনই কেন সংহতি যাত্রা? নেতাজির জন্মদিন ঠিক পরের দিন, 3 দিন পর সাধারণতন্ত্র দিবস, কিন্তু সংহতি যাত্রার জন্য তৃণমূল নেত্রী বেছে নিলেন 22শে জানুয়ারি, যেদিন রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বাংলা জুড়েও আয়োজন নানা অনুষ্ঠানের। কোন বিশ্বাস থেকে, নাকি কোনো বিশ্বাসে আঘাত করার জন্য? এনগেজ উনি করলে হবে, রামের ইচ্ছাই সব হচ্ছে। যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে, সংহতির বিরুদ্ধে কাজ করে এসছেন, তারাই সংহতি মিছিল করছেন। এর চেয়ে বিড়ম্বনা কী হবে?
আরএসএস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ যে কর্মসূচি নিয়েছে তার পাল্টা নয়, তার সাথে এইটার সাথে তার কর্মসূচিরও অনেকটাই সাযুজ্য আছে। 22 তারিখে কি সংহতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ী কি শাসক নেবেন? উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো? তাহলে ওই দিনটাকে আপনি ইচ্ছাকৃতভাবে বাংলায় কোনো ধরনের হয়তো বিশৃঙ্খলা যদি ঘটে ভোটে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন। সংহতি মিছিল, উনি সংহতি চান না, উনি সংহতি হয়তো চান না, তাই জন্য উনি একটা আবেদন করেছেন। যেদিন করার কথা এটা সম্প্রীতির মিছিল, সংহতি দিবস হিসাবের কোনো ব্যাপার নয়। কেন আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হবে? এটা কেন ওরাই খারাপ করবেন না? অযোধ্যা দেখছে সংহতি, বিশ্বাস আর ত্যাগের জাদু, সবটাই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নামে। বাংলার মানুষ পায়ে ফোস্কা নিয়ে হাঁটতে হাঁটতে আসছেন অযোধ্যা। বাঙালিরা এসে তীর্থযাত্রী বাঙালিদের কষ্ট দূর করতে ক্যাম্প চালাচ্ছে, লঙ্গর খুলছে। এই আসল ত্যাগ, আসল বিশ্বাস, আসল সংহতি ছেড়ে বাংলায় বানানো সংহতির মিছিল কেন করছেন মমতা? রিপাবলিক বাংলা।